আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার গরুর মাংসের কলিজা ভুনা। গরুর মাংসের কলিজা ভুনা রান্না করবার ক্ষেত্রে অনেকে মনে করেন যে গরুর মাংসের কলিজায় অনেক রক্ত থাকে বা ময়লা থাকে। এখন যদি আমরা গরুর মাংসের কলিজাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর সেই প্রসেসটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করবার আগে আপনাদের আন্তরিকতার সহিত রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই জন্য এখানে আমি ফুটন্ত গরম পানিতে গরুর মাংসের কলিজাগুলো কেটে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিয়ে দিতে পারেন। আমি এখানে ছোট টুকরা করে কেটে নিয়েছি। দেবার কিছুক্ষণ পর থেকে দেখবেন ময়লা ওঠা শুরু হচ্ছে, যদি কলিজায় ময়লা থাকে আর রক্ত বেশি থাকে। আর কলিজাতে এমনিতেই রক্ত বেশি থাকে, তো ময়লা আর রক্তগুলো ওঠা শুরু হবে। এইরকমে 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিলেই হবে। তারপর আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ভালোভাবে কলিজাগুলোকে ধুয়ে নিতে হবে, আর উপরে যে একটা পাতলা চামড়ার আবরণ থাকে সেটাকে তুলে নিলেই হবে। এখন আমি চুলায় সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে যে কোনো গরম মশলাই প্রথম দিকে দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা বেশি মোটা করে কাটা পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি বেশি দিবেন, আবার মোটা করে দিবেন, খেতে ভালো লাগবে। জাস্ট কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন জাস্ট নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এখানে 1 কেজির মতো কলিজা আছে, তাই সেই অনুপাতে মশলাগুলোকে অ্যাড করে দিব। কিছুক্ষণ রান্না করে নিব অল্প কিছুটা পানি দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প কিছুটা পানি দিয়ে রান্না করতে করতে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কম খেলে আর কম দিবেন। আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরের গুঁড়ো, বা যে কোনো ধরনের মাংসের মশলা অ্যাড করে দিতে পারেন। আর দিচ্ছি আস্ত গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন কিছুটা পানি দিয়ে, তাহলে কলিজা ভুনাটা খেতে ভালো লাগবে। মশলাটা যখন এরকম খুব ভালোভাবে কষে আসবে তখন তার মধ্যে আমরা সেদ্ধ করে রাখা কলিজাগুলোকে অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ বলতে 4 থেকে 5 মিনিট ফুটন্ত গরম পানিতে দিয়ে আমরা সেদ্ধ করে জাস্ট ময়লাটা আর বেশি পরিমাণে যে রক্তটা ছিল ওইটা বের করে নিচ্ছি, তাহলে কলিজা ভুনাটা খেতে ভালো লাগবে বেশি। আর উপরে যে চামড়ার প্রলেপটা ছিল সেটা ফেলে দিলেই কলিজা ভুনা খেতে অনেক টেস্টি হয়। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর ঢেকে আমরা আরও কয়েক মিনিট রান্না করে নেব, যাতে তেল মশলা খুব ভালোভাবে কলিজার ভিতরে ঢুকে। যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, এর মধ্যে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে, যাতে তলানিতে লেগে পুড়ে না যায়। তাহলে কিন্তু কলিজা ভুনাগুলো খেতে একটু তিতা লাগবে, তাই একটু খেয়াল রাখবেন। ভালোভাবে কষে আসলে এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে 2 থেকে 2.5 কাপের মতো গরম পানি আমি অ্যাড করেছি। পানিটা বুঝে অ্যাড করবেন, কারণ কলিজা খুব বেশি সময় সেদ্ধ হলেও শক্ত লাগবে, আবার কলিজার মধ্যে কিন্তু কোনো ঝোল থাকে না। সেই অনুযায়ী কলিজা ভুনাটা করার জন্য যতটুকু পানি আপনারা বুঝেন যে লাগবে ততটুকুই দিয়ে দিবেন। এখানে 2 থেকে 2.5 কাপের মতো পানি আমি অ্যাড করে দিয়েছি, তারপর ঢেকে রান্না করে নিচ্ছি। রান্নাটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে কিছু আস্ত রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি। এটা দিলে খেতে ভালো লাগবে। আর চাইলে এই পর্যায়ে আরও কিছু পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি যেহেতু প্রথম পর্যায়ে পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি আর খুব একটা ভাজিনি, তাই এখন আর পেঁয়াজ কুচিটা অ্যাড করছি না। তারপর শেষ পর্যায়ে এসে এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কিছু কাঁচামরিচ দিয়ে এই পর্যায়ে রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। অল্প আছে, আর জাস্ট কয়েক মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে আমার ভীষণ মজার গরুর মাংসের কলিজা ভুনা। যারা নতুন রাঁধুনি আছেন যে কলিজা ভুনা কিভাবে করবেন সেই চিন্তা করছেন, তারা আপনারা ইচ্ছা করলে রেসিপিটি দেখে নিতে পারেন। এখন আমি সার্ভ করেও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো যে আসলে দেখতে কেমন হয়েছে। সার্ভ করলে হয় কি, দেখে বোঝা যায় যে দেখতে কেমন হয়েছে, টেস্টটা তো আর বাইরে থেকে বোঝা যাচ্ছে না।
তাই আমি সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন রসুনগুলো কিন্তু আস্ত রয়েছে, সেদ্ধ হবে খুব সুন্দর, আবার এই টাইপের রসুনগুলো খেতে অনেক টেস্টি লাগে। তা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন সেম প্রসেসে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয় এই গরুর মাংসের কলিজা ভুনা। সেম প্রসেসে যে কোনো মাংসের কলিজা ভুনা করা যাবে, খেতে অনেক টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্টস করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।